ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যারা বিএ ফিফথ সেমিস্টার এডুকেশন GE1 টিচার এডুকেশন পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই ভিডিও। আমার সাজেশানটা দিতে দেরি হয়ে গেল সময়ের অভাবে, কিন্তু সাজেশান এমনভাবে করেছি তোমরা যদি এগুলো করে যাও তোমাদের কমন পেতে কোনো রকম অসুবিধা হবে না। দেখো তোমরা সাজেশানগুলো। প্রথমেই জানো তোমাদের 15 নম্বরের দুটো করতে হয়, সেখানে আমি দিয়েছি 5টা না 6টা দিয়েছি, তার মধ্যে 3টে স্টার আছে, এগুলো ভালো করে করবে। শিক্ষক শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষক শিক্ষার ধারণা উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো, ভারতবর্ষের শিক্ষক শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশন, মুদালিয়া কমিশন অথবা রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলো আলোচনা করো। হচ্ছে কর্মকালীন শিক্ষক শিক্ষা কী, ভারতবর্ষে কর্মকালীন শিক্ষক শিক্ষার উদ্দেশ্য সুবিধা এবং অসুবিধাগুলো ব্যাখ্যা করো। হচ্ছে মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষায় প্রতিষ্ঠানগুলির কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, প্রতিষ্ঠানগুলির সমস্যা বিবৃত করো। দূরাগত পদ্ধতিতে শিক্ষক শিক্ষার উদ্দেশ্য, এটা 5ও আসতে পারে, খেয়াল রাখবে, এবং বিভিন্ন সংস্থা সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতার পূর্বে ভারতের শিক্ষক শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো, বা এটা এইভাবেও আসতে পারে, ব্রিটিশ যুগে শিক্ষক শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো, এটা 5ও আসতে পারে। হচ্ছে NCERT সাংগঠনিক কাঠামো এবং কার্যাবলী আলোচনা করো। EPC কী, এর পুরো নামটা করে রাখবে, এর প্রকারভেদ এবং গুরুত্ব আলোচনা করো। এবার 5 নম্বরের জন্য জানো তোমাদের 5 নম্বরের 4টে করতে হয়, তা আমি সেখানে 8টা দিয়েছি, 8টা না 7টা দিয়েছি, এগুলো একটু ভালো করে যাও, আশা রাখতে পারো এগুলো পেয়ে যাবে। স্বাধীনতার, তবে একটা কথা বলে দিই, এখানে 15 5-এ আসতে পারে বা 5-এ 15 চলে যেতে পারে। এই স্বাধীনতার পরবর্তী শিক্ষক শিক্ষা সম্পর্কে আলোচনা করো। শিক্ষক শিক্ষার প্রাথমিক স্তরে কার্যাবলী লেখো। সেই শিক্ষক শিক্ষায় NCTর মতামত আলোচনা করো বা কার্যাবলী আলোচনা করো। কর্মরত বা কর্মকালীন শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলো কী। হচ্ছে দূরশিক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষার সুবিধা অসুবিধাগুলো কী কী। ভারতবর্ষে কর্মকালীন শিক্ষক শিক্ষার সুবিধা অসুবিধাগুলো উল্লেখ করো বা পেশাগত ক্ষমতা বৃদ্ধির গুরুত্ব কী। আর হচ্ছে শিক্ষক শিক্ষার প্রতিষ্ঠানের সমস্যাগুলো কী কী, প্রাথমিক শিক্ষণ কেন্দ্রের সমস্যাগুলি লেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও বা যে কোনো সাজেশন তোমরা প্রথম পেয়ে যাও। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।